আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ফার্মেসি সাবজেক্ট বা ওষুধের দোকানদার নিয়ে আলোচনা করব। তোমাদের অনেকেরই কোশ্চেন হবে ফার্মেসি করে আমরা কি করতে পারবো বা ফার্মেসি আসলে জব সেক্টরটা কি বা এখানে আসলে কি কি পড়ানো হয়, তোমাদের অনেকেরই কোশ্চেন আসে। এবং আরেকটা কোশ্চেন আসে যে ফার্মেসির আসলে স্যালারি কেমন হয়, শুনছি যে কি লাখ টাকার স্যালারি হয়, এমন অনেক ব্যাপার স্যাপার। তো সকল কনফিউশন আজকে দূর করে দিব। অ্যাজ এ ফার্মাসি স্টুডেন্ট হিসেবে আমি তোমাদের আমার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আজকের এই আলোচনাটা করব। আশা করি তোমাদের জন্য অনেক উপকার হবে। আমি সানজিদ জাহিদ, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে। বর্তমানে আমি 4th ইয়ারে আছি। সো আমার যে অভিজ্ঞতা সেটার আলোকে আজকে প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে ফার্মেসি কেন পড়বো। কারণ না তুমি মেডিকেলে চান্স পাও নাই, জোকস অ্যাপার্ট। অনেকেই আছে যারা মেডিকেলে চান্স পেয়েও কিন্তু ফার্মেসি সাবজেক্টটা চুজ করছে। আমার অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে মেডিকেলের নিচের দিকে একটু মেডিকেলে চান্স পাইছে, সো তারা মেডিকেল চুজ না করে ফার্মেসি চুজ করছে, বা ডেন্টালে চান্স পাইছে তারাও অনেকে আছে যে ডেন্টাল চুজ না করে ফার্মেসি সাবজেক্টটা চুজ করছে। এটা আসলে মানুষের পার্সপেক্টিভের ডিপেন্ড করে। বাট বেশিরভাগ স্টুডেন্টরা যারা ফার্মেসি চুজ করে তারা দেখা যায় যে আসলে মেডিকেলে কোনো কারণে চান্স মিস করছে, সেজন্যই আসলে ফার্মেসি সাবজেক্টটা চুজ করা। সো দেখা গেছে যে ফার্মেসি এবং মেডিকেলের মধ্যে অনেক কিছুই সিমিলার আছে। যে ফার্মেসি এবং মেডিকেলের পড়াশোনা বলা যায় যে 90% মিলে যায়। অনেক কিছু যেমন প্যাথোলজি, ফিজিওলজি, ফার্মাকোলজি, এই জিনিসপাতিগুলো মেডিকেলেও পড়া লাগে, তারপরে হচ্ছে ফার্মেসিতেও পড়া লাগে। অ্যাজ এ ফার্মাসি স্টুডেন্ট হিসেবে তুমিও কিন্তু মেডিকেল স্টুডেন্টের মতো মানব সেবা অবদান রাখতে পারবা। কারণ একটা ওষুধের আসলে যে কত ভ্যালু, এটা আমাদের যখন পেট খারাপ হয় বা মাথা ব্যথা হয় তখন কিন্তু বুঝতে পারি যে ওষুধ ছাড়া কিন্তু আমরা নড়তেই পারি না। মানুষ দেখা যায় যে 3 বেলা অনেকে ভাত না খাইলেও ওষুধ কিন্তু ঠিক মতো খাইতে হয়। কারণ ওষুধ না খেলে ঘুম আসে না, এতে ব্যথা হয়, মাথায় ব্যথায় অনেক প্রবলেম থাকে। সো ওষুধ বুঝতে পারতেছো যে আসলে মানব সেবায় কত বড় একটা অবদান রাখতেছে। যে ওষুধ যদি না থাকতো আমরা কিন্তু অনেক পেইনে পড়তাম। বা তো মেইন যে কাজটা সেটা হচ্ছে যে মানব সেবা করা। ডাক্তারদের মেইন কাজ হচ্ছে কি মানব সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া। একইভাবে তুমি কিন্তু ফার্মাসি স্টুডেন্ট হিসেবেও মানব সেবায় অনেক গুরুত্বপূর্ণ একটা অবদান রাখতে পারতেছো। আর ক্লিনিক্যাল ফার্মাসিস্ট যেটা আছে, ক্লিনিক্যাল ফার্মাসিস্ট কিন্তু পেশেন্টের সাথেও বলা যায় যে কমিউনিকেট করতে পারতেছো। যদিও বাংলাদেশে এটা সুযোগ খুবই কম হয়ে গেছে। বাংলাদেশে যে সরকারি হাসপাতালগুলো আছে সেখানে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট নাই বললেই চলে। প্রাইভেট কিছু হসপিটালে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট আছে, বাট বিদেশে কিন্তু ক্লিনিক্যাল ফার্মাসিস্ট আছে। সো সেখানে তুমি খুব ইজিলি ডাক্তারদের মতো অ্যাজ এ ফার্মাসিস্ট হিসেবে তুমি তাদেরকে ওষুধ সম্পর্কে একটা আইডিয়া দিতে পারবা। অ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে সাদা অ্যাপ্রনের স্বপ্ন। আমার সাদা অ্যাপ্রনের স্বপ্ন পূরণ হয় নাই, বাট তুমি যদি অ্যাজ এ ফার্মাসিস্ট হিসেবে, যেটা বললাম যে তুমি যদি ক্লিনিক্যাল ফার্মাসিতে যাও সেক্ষেত্রে কিন্তু তুমি সেই হোয়াইট অ্যাপ্রনের যে স্বপ্নটা সেটা পূরণ করতে পারতেছো। পাশাপাশি তুমি যদি ল্যাবে সবসময় কিন্তু আমাদের হোয়াইট অ্যাপ্রন পরেই থাকতে হয়, সাদা অ্যাপ্রনের যে স্বপ্নটা সেটা কিন্তু আংশিক হইলেও তোমার কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। সো ডোন্ট বি ডিপ্রেসড, তুমি ফার্মেসি করেও মানব সেবা অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারতেছো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে আমরা ফার্মেসির স্টুডেন্টরা কিন্তু একটা নতুন ড্রাগ, যেটা মনে করো মানবের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ক্যান্সার একটা ড্রাগ তুমি আবিষ্কার করলা, যেটা হচ্ছে দেখা গেছে অনেক মানুষের লাইফ কিন্তু সেভ করতে পারতেছে। সো এটার মাধ্যমে তুমি খুব বড় পরিমাণে একটা কন্ট্রিবিউশন রাখতে পারতেছো সোসাইটিতে। সো ফার্মেসি তোমার অবশ্যই পড়া উচিত। সেকেন্ড যে ব্যাপারটা, ফার্মেসিতে আসলে কি কি পড়ানো হয়। ফার্মেসিতে আসলে সব কিছুই পড়ানো হয়, ইঞ্জিনিয়ারিং, মার্কেটিং বা কমার্সের সাবজেক্ট সব কিছুই পড়ানো হয়। আমি যদি একটু ইন ডিটেলস আলোচনা করি, আমাদের ফার্স্ট ইয়ার একটা কোর্স ছিল আইসিটি, যেখানে আমাদেরকে কোডিংও পড়ানো হতো। যে কোডিংও শেখা লাগতো, তারপরে এসকিউএল শেখা লাগতো, অনেক কিছু শেখা লাগতো আর কি। ওকে, সো এখানে তোমাকে কোডিংও শেখানো হবে। এবং আরেকটা কোর্স ছিল অর্গানিক কেমিস্ট্রি আর কি। সো আমি এমনি আর কি ফার্মাসি তো কিছু কোর্স আছে যেমন ফার্মাকোলজি, ফিজিওলজি, তারপরে প্যাথোলজি, এগুলো তো আছে। আমি এর বাইরে আর কি 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 পড়ানো হয় এক্সট্রা সেগুলো আমি তোমাদেরকে বলতেছি। ফার্স্ট ইয়ারে কোর্স ছিল অর্গানিক কেমিস্ট্রি পার্ট 1 ছিল, সেকেন্ড ইয়ারে অর্গানিক কেমিস্ট্রি পার্ট 2 ছিল। সো যারা অর্গানিক নিয়ে ভয় আছো তোমাদের একদমই দুশ্চিন্তার কারণ নাই, তুমি ভার্সিটিতে উঠেও কিন্তু অর্গানিক নিয়ে অনেক ভালো মতো পড়ে কভার করতে পারবা। পাশাপাশি তোমাকে থার্ড ইয়ারে বায়ো স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স নামে একটা সাবজেক্ট আছে। এখানে কিন্তু তোমাকে ম্যাথও করা লাগতেছে, অ্যান্ড স্ট্যাটিস্টিক্সেরও কিন্তু অনেক ম্যাথ করা লাগতেছে। এবং আরেকটা সাবজেক্ট আছে আমাদের 4th ইয়ারে, সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখানেও কিন্তু বলা যায় যে ম্যাথ রিলেটেড অনেক জিনিসপাতিও কিন্তু এখানে করা লাগতেছে। সো আর আরেকটা কোর্স ছিল ফার্স্ট ইয়ারে, সেটা হচ্ছে ফার্মাসিউটিক্স। ওখানেও কিন্তু থার্মোডাইনামিক্সের অনেক ব্যাপার স্যাপারও ছিল। সো বলা যায় যে এখানে তোমাকে সব বিষয় ওভারঅল পারদর্শী করা হবে। অ্যান্ড এর বাইরেও আমাদের থার্ড ইয়ার একটা কোর্স ছিল ম্যানেজমেন্ট, এবং 4th ইয়ার একটা কোর্স আছে মার্কেটিং। সো তোমাকে কমার্সে যে মার্কেটিং ম্যানেজমেন্ট আছে এগুলো পড়া লাগতেছে। পাশাপাশি থার্ড ইয়ার আরেকটা কোর্স ছিল ল, মানে ড্রাগ অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স। সো সেখানে কিন্তু আমাদের ল নিয়েও পড়া লাগতো, ওষুধের যে লগুলো আছে সেগুলোও কিন্তু তোমাকে জানতে হয়। এবং 5th এর একটা কোর্স আছে সেটা হচ্ছে কসমেটোলজি, মানে কসমেটিক সম্পর্কেও কিন্তু
তোমার জানা লাগতেছে যে কসমেটিক্স মানে কিভাবে আইন টাইন আছে বা কসমেটিক্স কিভাবে বানাতে হয়, এগুলোও কিন্তু অনেক কিছু শেখানো হবে। এবং আরেকটা কোর্স আছে ফিফথ ইয়ারে, সেটা হচ্ছে অ্যাগ্রো অ্যান্ড ভেটেরিনারি ফার্মেসি, মানে পশু পাখির যে ওষুধগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু পড়ানো হবে। সো এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট, এখানে তুমি আসলে অনেক কিছু সম্পর্কে জানতে পারবা। এবং আসিবে এবার ক্যারিয়ার নিয়ে, ফার্মেসি আসলে ক্যারিয়ার কি বা জব অপরচুনিটি কি কি আছে। ফার্মেসির ক্ষেত্রে সরকারি জব তুলনামূলক কম, এখানে আসলে বলা যায় যে নাই বললেই চলে, খুবই কম। যদি ইন ফিউচার ক্লিনিক্যাল ফার্মাসি চালু হয় সেক্ষেত্রে দেখা গেছে যে তখন অনেক সরকারি জব ক্রিয়েট হবে। বাট এখন আর কি কিছু ওষুধ অধিদপ্তরে কিছু সিট আছে বা এরকম আর কি কিছু কিছু জায়গায় তোমার সরকারি জবের সুযোগ আছে, বাট খুবই কম। বাট প্রাইভেট কোম্পানিগুলোতে বা প্রাইভেট জব আসলে অনেক বেশি। ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো আছে, বেক্সিমকো, স্কোয়ার, ইনসেপ্টা, এইসব মানে যত ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে সেখানে কিন্তু অন্যান্য সাবজেক্ট বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি এদের থেকে কিন্তু ফার্মাসিস্টরা অনেক অনেক আগে আছে। কারণ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে আগে কাকে চুজ করবে? ফার্মাসিস্টদেরই চুজ করবে। সো দেখা গেছে যে বের হওয়ার সাথে সাথেই বলা যায় যে তুমি অনেক ভালো একটা জব পেয়ে যাবা। বাট এক্ষেত্রে আবার কিছু কথা আছে যে অন্যান্য যারা হচ্ছে 4 বছরের কোর্স করে, আমরা এদের কিন্তু 5 বছরের কোর্স, বি ফার্ম প্রফেশনাল। ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম ফার্মাসি খোলা হয়, তারপরে কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে খোলা হয়। সো এই দুইটা জায়গায় কিন্তু 5 বছরের কোর্স, অ্যান্ড বিভিন্ন ভার্সিটিতে এখন বর্তমানে 5 বছরের কোর্স চলতেছে বি ফার্ম প্রফেশনাল। সো অন্যান্যদের ক্ষেত্রে দেখা গেছে যে 4 বছর, কিছু কিছু 4 বছর আছে, বা হচ্ছে বাকি যে অনার্সগুলো আছে যে সিএসসি বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেক্ষেত্রে কিন্তু 4 বছরের অনার্স। বাট তোমাকে ফার্মাসির ক্ষেত্রে মনে রাখতে হবে এটা কিন্তু 5 বছরের কোর্স। এবং যেটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলা যায় সেটা হচ্ছে যে এটা কিন্তু অনেক বড় বড় ক্রেডিট, মানে 4 ক্রেডিটের কোর্সগুলো বেশিরভাগ। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে দেখা যায় যে 3 ক্রেডিটের বেশি হয়, বাট ফার্মাসির ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ কোর্সে হচ্ছে 4 ক্রেডিট। সো একে তো 5 বছর, অন্যান্যরা 4 বছর বের হয়ে যাবে, তোমার বের হতে 5 বছর লাগবে। পাশাপাশি যেহেতু ক্রেডিট অনেক বেশি, সো দেখা গেছে যে এটা পাস করতেও কিন্তু একটা টাইম লাগে, 5-এর জায়গায় বছর জায়গায় 6 বছর লেগে যায়। সো এটার কারণে অনেকেই বলে যে সেশন জট বা এরকম সামথিং। আসলে এটা সেশন জট হওয়াটাই স্বাভাবিক, যেহেতু কোর্স অনেক বড়, এটা শেষ করতে কিন্তু অনেক টাইম লাগে। বাট এটুকু এনশিওরিটি দিতে পারি তুমি কিন্তু বের হওয়ার সাথে সাথে অনেক ভালো একটা জব পেয়ে যাওয়া। যেমন আমাদের আগে শুনছিলাম যে ফার্মেসি থেকে পড়ে বের হলে নাকি জব হয়ে যায়, অ্যান্ড এখন কিন্তু আমরা নিজের চোখেই দেখতেছি যে 5 বছরের মানে ভাইয়ারা 5th ইয়ার শেষ করছে, 5th ইয়ারের রেজাল্ট এখনো দেয় নাই, 4th ইয়ারের রেজাল্ট দেখাই কিন্তু অনেকে অনেক ভালো জবে ঢুকে গেছে। এসকে প্লাস, এফ, বেক্সিমকো, বিকন এগুলোতেও কিন্তু অনেকে জবে ঢুকে গেছে 4th ইয়ারের রেজাল্ট দিয়ে। সো বুঝতেই পারতেছো যে আসলে এটার কিন্তু ডিমান্ড কিন্তু অনেক বেশি। অ্যান্ড স্যালারির কথা যদি আসি, যে লাখে স্যালারি হয় এমনটা না। যে সাবজেক্টের ক্ষেত্রে দেখা গেছে যে স্টার্টিং স্যালারি সাধারণত 15,000 20,000 হয়, বাট ফার্মেসির ক্ষেত্রে আমি যতজনকে দেখছি বেশিরভাগেরই স্টার্টিং স্যালারি 35 থেকে 40,000 এরকম স্টার্টিং স্যালারি হয়। এবং এটা দেখা যায় যে আস্তে আস্তে বাড়তে থাকে পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। অনেকের 1.5 লাখ 2 লাখ এরকম স্যালারিও আছে, এবং এর থেকে বেশিও আছে। তুমি যদি এমডি হয়ে যেতে পারো সেক্ষেত্রে 10 লাখও স্যালারি পায় অনেকে। সো বুঝতেই পারছো এটা আসলে ডিপেন্ড করে তোমার পারফরমেন্সের উপর। বাট অন্যান্য সাবজেক্টের থেকে এটার চাকরি এবং স্যালারি তুলনামূলক একটু বেশি আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে এআই এর যুগে দেখবা যে অনেক চাকরি কিন্তু চলে যাচ্ছে, বাট ফার্মাসির ক্ষেত্রে যেটা হয়েছে বা মেডিকেল রিলেটেড যেই জবগুলো আছে দেখা গেছে এগুলো কিন্তু মানুষজন যতই বলুক না কেন এআই নির্ভর কিন্তু খুব কম, এক্ষেত্রে কিন্তু মানুষকেই প্রাধান্য দেওয়া হয় বেশি। সো এই জন্য আর কি ফার্মাসি এই বর্তমান অবস্থা প্রেক্ষিতে অনেক ভালো একটা অবস্থানে আছে। ফার্মাসি পড়ে তুমি কিন্তু অনেক দিকে সুইচ করতে পারবা, যেমন অনেকে বিসিএস ক্যাডারও হতে পারে। বাট এক্ষেত্রে দেখা যায় যে আলাদা কোনো টেকনিক্যাল কোটা নাই, বাট তুমি যেহেতু অলরেডি পড়াশোনার মধ্যে আসো, ম্যাথ ফিজিক্স অনেক কিছুই পড়তেছো, এক্ষেত্রে দেখা গেছে যে তোমার জন্য বিসিএসটা তুলনামূলক সহজ হবে। তোমার জন্য তুমি পড়ার মধ্যে আসো বা তোমার মধ্যে এত যেহেতু স্টোরেজ করার একটা মানে অভ্যাস চলে আসছে, তো সেই জন্য তোমার কাছে বিসিএসটা অনেক সহজ হয়। সো এরকম অনেক এক্সাম্পল আছে যে ফার্মেসি করে তোমার প্রশাসন ক্যাডার হয়েছে, তারপরে পররাষ্ট্র ক্যাডার হয়েছে, এরকম অনেক এক্সাম্পল আছে। সো এখন আসি ভাই কোন বিশ্ববিদ্যালয় ভালো বা কোন বিশ্ববিদ্যালয়কে আমি চুজ করবো। সো ফার্স্টে যদি বলতে হয় পাবলিকের ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্বাভাবিকভাবে অন্যান্য ইউনিভার্সিটি থেকে আগে থাকবে, যেহেতু এটা অনেক আগে খোলা হয়েছে। এবং একটা বিষয় বলছিলাম যে প্রাইভেট সেক্টরে জব বেশি, তো স্বাভাবিকভাবে অ্যালুমনাই যত বেশি হবে তত কিন্তু বলা যায় যে সেই ভার্সিটির জব পাওয়ার পসিবিলিটি তত বেশি হয়ে যায়। অবশ্যই তোমার নিজস্ব জ্ঞান বা এগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ, বাট আমি ইন জেনারেলের কথা বলতেছি যে স্বাভাবিকভাবে আমি কি চাইবো যে আমার ইউনিভার্সিটি জুনিয়ররাই আগে আসুক, এরকম আর কি চাই। সো ফার্মেসির ক্ষেত্রে কমিউনিকেশন অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু প্রাইভেট সেক্টরে জব। সো তুমি যে ইউনিভার্সিটি ফার্মেসি চুজ করতেছো সেখানে অবশ্যই দেখবা যে 1 নম্বর যেটা দেখতে হবে সেটা হচ্ছে এটা আসলে কত
মানে পুরাতন এটা দেখতে হবে। সো যে ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্ট যত পুরাতন সেই ইউনিভার্সিটি ফার্মেসি চুজ করবা। অ্যান্ড সেকেন্ড যে ব্যাপারটা, ল্যাব ফ্যাসিলিটিস, ফার্মেসির ক্ষেত্রে ল্যাব ফ্যাসিলিটিস খুবই খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কিন্তু তোমার অনুমোদন দেয়, সব পাবলিক ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্ট কিন্তু অনুমোদিত না। সো দেখা গেছে যে একটা ফার্মেসি ডিপার্টমেন্ট খুলতে গেলে অনেকগুলো ল্যাব লাগে, প্লাস প্রফেসর থাকা লাগে বা টিচার থাকা লাগে, এগুলো অনেক কিছু দেখেই কিন্তু একটা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কিন্তু এটা অ্যাপ্রুভ করে। সো এটা অবশ্যই দেখে নিবা যে ল্যাব ফ্যাসিলিটিসটা কেমন। আর প্রাইভেটের কথা যদি বলি, প্রাইভেটের ক্ষেত্রে কিন্তু বর্তমানে নর্থ সাউথ, ব্র্যাক, ইউএপি এবং হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কিন্তু অনেক ভালো করতেছে। তারা বলা যায় যে অনেক ক্ষেত্রে পাবলিকের থেকেও আগায় আছে। তাদের আসলে বলা যায় যে ইনভায়রনমেন্টটা ওই রকম যে ডেইলি দেখা যায় তাদের কুইজ থাকে, প্রেজেন্টেশন থাকে, যেগুলো কিন্তু মার্কেটে অনেক ইম্প্যাক্ট রাখে এবং তারা কিন্তু জব মার্কেটেও অনেকটা আগে আছে। সো প্রাইভেট থেকে পড়েও কিন্তু তুমি অনেক ভালো কিছু করতে পারবে তুমি যদি ফার্মেসিতে পড়ো। আচ্ছা, এবার আসি ভাইয়া ফার্মেসির কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে। সো এক নম্বর যেটা ভাই, এখানে কিন্তু আসলে পড়াশোনার প্রেশার অনেক বেশি, চিল কম। দেখা গেছে যে ভার্সিটি লাইফ মানেই কি অনেকে বলে চিল, বাট ফার্মেসি স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু চিলটা তুলনামূলক কম। এখানে আসলে অনেক কিছু পড়া লাগে, তোমার অনেক কিছু জানা লাগে। তুমি একটা ওষুধের মেকানিজম অফ অ্যাকশন তো বানায় লিখতে পারবা না, এটা কিন্তু তোমাকে জানতে হবে। সো অনেকটাই তোমার পড়াশোনার মধ্যে থাকা লাগে, বা বানায় ছানায় আসলে লেখা বা ভুগিযোগী দেওয়ার খুব একটা সুযোগ থাকে না। সো সেকেন্ড যে ফ্যাক্টর ভাই, ফার্মেসির ক্ষেত্রে কিন্তু তোমার পাস করতে একটু টাইম বেশি লাগবে। কারণ আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার সাথে যারা ছিল সবাই কিন্তু অলরেডি পাস করে গেছে আর কি, মানে আমার ব্যাচমেট যারা অন্যান্য সাবজেক্টে আছে, যেহেতু তাদের 4 বছরের কোর্স, তারা কিন্তু অলরেডি পাস করে গেছে। তো আমার কাছে যখন চেষ্টা করে আমার পাস করতে কত বছর লাগবে, আমার কিন্তু এখন আরো 1 বছর লাগবে, কারণ ওদের এখনো 4th ইয়ার শেষ, বাট আমাদের কিন্তু এখনো নেক্সট 5th ইয়ার আছে। সো এটা তোমাকে একটু বেয়ার করতে হবে। পাশাপাশি হচ্ছে ওর যেহেতু একটু বড়, ডিউরেশনটা একটু বেশি লাগবে আর কি। পাশাপাশি আবার তুমি যদি মাস্টার্স করতে চাও তাহলে 5th ইয়ারের পর আবার আর কি মাস্টার্সে দেখা যায় যে 1 বছর, ওটা শেষ করতে আরো 1.5 বছরের মতো লাগে। সেখানে তোমার কিন্তু 6.5 বছর চলে যাচ্ছে। সো বুঝতেই পারতেছো যে একটু লেন্দি প্রসেস। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ কি, ফার্মেসি সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের যদি বিসিএস টার্গেট হয়ে থাকে, সেক্ষেত্রে ফার্মেসি কিন্তু তোমাদের জন্য একটা বলা যায় যে ব্যারিয়ার হিসেবে কাজ করবে। কারণ এখানে তুমি পড়াশোনার পাশাপাশি বিসিএস এর জন্য প্রিপারেশন নিতে একটু কম টাইম পাবা আর কি। ওকে, কারণ দেখা গেছে যে অন্যরা 4 বছর শেষ করে বিসিএস দিয়ে দিচ্ছে, তোমার হচ্ছে 5 বছর শেষ করে তারপর বিসিএস এর জন্য ট্রাই করা লাগতেছে। সো এইটা একটা ব্যাপার। অন্যরা দেখা গেছে অনেক আগে থেকে প্রিপারেশন নিচ্ছে এবং অনেক মানে বেশি আর কি সুযোগ পাবে বিসিএস এক্সামটা, তুমি একটু 1 বছর কম পাবা আর কি। এটাই জাস্ট পার্থক্য, এছাড়া তেমন কোনো পার্থক্য নাই। ওকে, আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে ফার্মেসি পড়ে কিন্তু তুমি বিদেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু ফার্মেসি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগে একটা কথা প্রচলিত ছিল যে স্টাডি ফার্মেসি ফ্লাই আমেরিকা আর কি। সো অনেক অনেক ফার্মাসিস্টরা আছে যারা কিন্তু বিদেশে ক্যারিয়ার করতেছেন, অ্যান্ড এটা কিন্তু অনেক ভালো একটা অপরচুনিটি। ফার্মেসি করে তুমি বিদেশে আরও অনেক বেশি পরিমাণে স্যালারি পাবা। অ্যান্ড তুমি হচ্ছে যদি রিসার্চের জন্য যাও বা হচ্ছে পিএইচডির জন্য যাও, সেক্ষেত্রেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যে তুমি অনেক কাজ করার সুযোগ পাবা। বাংলাদেশের ক্ষেত্রে আসলে এই সুযোগটা অনেক কম, তোমার যে মেধা বিকশিত করার যে সুযোগটা, সেটা কিন্তু বাংলাদেশে কম। এবং বাংলাদেশে তুমি এত কষ্ট করে পড়াশোনা করে যে স্যালারি পাবা, বিদেশে গেলে তার থেকে অনেক বেশি পরিমাণে স্যালারি পাবা। সো যাদের পিছুটার নাই, তারা অবশ্যই বিদেশে গেলে অনেক ভালো কিছু করতে পারবা ফার্মেসি পড়ে। অ্যান্ড যাদের রিসার্চ নিয়ে কাজ করার ইচ্ছা আছে বা নতুন কিছু করতে চাও, তাদের জন্য কিন্তু ফার্মেসি অনেক ভালো একটা অপরচুনিটি। এটা তোমাকে অনেক কিছু সৃজনশীলতা হেল্প করবে আর কি। সো তুমি নিঃসন্দেহে ফার্মেসি চুজ করতে পারো। ওকে, তো যেটা নিয়ে কথা হচ্ছিল ভাই ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা যে ডিসঅ্যাডভান্টেজ, সেটা তোমার যদি বায়োলজি, কেমিস্ট্রি এগুলো যদি ভালো না লাগে, তোমার যদি ম্যাথ, ফিজিক্স ভালো লাগে, সেক্ষেত্রে ফার্মাসিতে পড়ে তোমার সার্ভাইভ করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। তোমার যদি মুখস্থ জিনিসপাতি ভালো না লাগে, সেক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট করবো যে ফার্মেসি চুজ না করার জন্য। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে তুমি মনে করো একটা নতুন ভার্সিটিতে ফার্মেসি পাইছো, বাট অন্য একটা ইউনিভার্সিটি যেটা অনেক পুরাতন, সেখানে তুমি বায়োকেমিস্ট্রি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মতো সাবজেক্ট পাইছো। সো তুমি সেক্ষেত্রে খালি জাস্ট হাইপের কারণে বা ফার্মেসি পড়লেই জব নিশ্চিত বা ভাইয়া বলছে এরকম আর কি, এগুলোর উপর ডিসিশন না নিয়ে তুমি জাস্ট ফার্মেসি বলেই যে চুজ করতে হবে, ব্যাপারটা এমন না। আশা করি আমি যে কথাগুলো বললাম এগুলো তোমার জন্য অনেক হেল্পফুল ছিল। অ্যান্ড ফিউচারে যদি আরও কিছু শেয়ার করতে হয়, আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাই দিব। সো অ্যাডমিশন ওয়ারিয়ার্সের সাথেই থাকো এবং সানজিদ জাহিদ যে পেজটা আছে এটা অবশ্যই ফলো দিয়ে রাখবা। অ্যান্ড নেক্সটে কে কোন সাবজেক্টের উপর ভিডিও চাও, সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারবা। আমি সেটা সম্পর্কে ইনশাল্লাহ ইন ডিটেলসে আলোচনা করব। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।